দূরে নেই, অচেনা আচ্ছেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন দূর আর দূরে নেই, অচেনা আচ্ছেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব জীবন সাথী অনুষ্ঠান। জীবন সাথী অনুষ্ঠান মানেই এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন যার অভিধানে না কথাটা কিন্তু আমরা শুনতে পাই না। তাহলে কি তিনি রাতারাতি ম্যাজিকের মতো সব পরিবর্তন করে দিতে পারেন, সমস্ত সমস্যার সমাধান করতে পারেন? না দর্শক বন্ধু, এখানে প্রথমেই যেটা বলে রাখবো, জ্যোতিষ শাস্ত্র কোনো ম্যাজিক নয়, জ্যোতিষ শাস্ত্র একটা বিজ্ঞান এবং সেটা কিন্তু একদম ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারেন, সঠিক দিশা দেখাতে পারেন এবং প্রতিটি মুহূর্তে কেন আপনি সমস্যায় পড়ছেন সেখান থেকে আপনাকে বার করতে পারে। আর সেই বার করার জন্য কিন্তু দরকার সঠিক সমাধান। সেই সমাধানের জন্য আমাদের শুভ যোগগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। প্রথমেই জানিয়ে রাখি, জীবন সাথী অনুষ্ঠান মানেই শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, যিনি একদম কথা, কর্ম এবং কাজ প্রত্যেকটিকে গুরুত্ব দেন এবং অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে এতগুলো বছর ধরে কাজ করে আসছেন। প্রতিটি মানুষ যারা আপনারা পৌঁছেছেন ইতিমধ্যে তারা কিন্তু জানেন যে শাস্ত্রীজি একদম সহজ সরলভাবে সমস্যাগুলো ব্যাখ্যা করেন, সমস্যাগুলোর পাহাড় আপনাদের উপর চাপিয়ে দেন না। আর এই যে ভালো মুহূর্তগুলো আসে, এই মুহূর্তগুলোকে কিন্তু তিনি আরো সুন্দর করে বিচার করেন যে কি করে ভালো রাখা যায়। সামনেই 27শে অগস্ট আমরা পেয়ে যাচ্ছি রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা উপলক্ষে কিন্তু রাজরাজেশ্বরী মন্দির একদম সেজে উঠবে এবং প্রতি বছরের মতো এবছরও পূজা পাঠ, হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে। জানবো রাখি পূর্ণিমার কি মাহাত্ম্য এবং কি কাজ করলে আপনি ভালো থাকবেন, সব বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। লাইভ ফোন ইন অনুষ্ঠান, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। প্রথমে প্রণাম জানাই পিতা সর্বপিতা ধর্মপিতা হি পরমং তব পিতরি পিতি মহাপণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গড়িয়সি। প্রণাম জানাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তদ্বৈ শ্রী গুরবেই নমঃ। প্রণাম জানাই গুরুমাকে, প্রণাম জানাই জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় গুরু ব্রাহ্মদেব। প্রণাম জানাই আমার গৃহ মন্দিরে, মন মন্দিরে যিনি আছেন মা রাজরাজেশ্বরী মাকে। প্রণাম জানাই নম নারায়ণ বিষ্ণাবে নম ভগবতে কৃষ্ণায় নম, নম রাধা কৃষ্ণায় নম, গোপালায় নম, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা এবং আমার অগণিত শিষ্য ভক্ত শুভানোদ্দয়ীকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন। সে ছোট্ট বোন পর্ণাকে আমার আন্তরিক অভিনন্দন। শুভ রাখি পূর্ণিমার আগে আমার প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন। যাই হোক, আজকে যে তাৎপর্যপূর্ণ যে প্রশ্ন, যে প্রোগ্রাম, যে প্রোগ্রামের গুরুত্বপূর্ণ আছে, যে প্রোগ্রামের মাহাত্ম্য আছে, যে প্রোগ্রামের একটা জেস্ট, যে প্রোগ্রামের একটা মেন স্ট্রিম, সেটা আমি আজকে তুলে ধরছি। অর্থাৎ 27শে আগস্ট বৃহস্পতিবার যুক্ত সকাল 8:43 হইতে, কটা? সকাল 8:43 হইতে এটাকে আমরা বলে থাকি সৌভাগ্য শ্রাবণী রাখি পূর্ণিমা এবং তারপর দিন 9:28 অর্থাৎ 28শে আগস্ট 9:28 পর্যন্ত পূর্ণিমা থাকছে। সুতরাং তাহলে কাজটা কখন করব? 27শে আগস্ট সামনের বৃহস্পতিবার, মানে আজকে বৃহস্পতিবার আমি সরাসরি লাইভে আছি। সামনের বৃহস্পতিবার 27শে আগস্ট আমার মনমন্দির মা রাজরাজেশ্বরী মন্দিরে ওই দিন আমার রাখি পূর্ণিমার বিশেষ বিশেষ কিছু কাজ হবে। এবারে প্রশ্ন করবেন কি কাজ হবে। দেখুন, রাখি পূর্ণিমা এর চেয়ে বড় মাহাত্ম্য তার কিছু হয় না। আমরা যে কটা পূর্ণিমা পাই, যে কটা অমাবস্যা পাই, তার মধ্যে একটা ভাইটাল এবং মহা থেকে মহা মোক্ষম যোগ হচ্ছে কি মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমায় যদি আপনার ধরুন আপনার ছেলে মেয়ের বিবাহ, ধরুন আপনার পড়াশোনার ক্ষেত্রে সামনে মাধ্যমিক, সামনে উচ্চ মাধ্যমিক, তাদের একটা হাই অ্যাম্বিশন, হাই পড়াশোনা, হাই এডুকেশন, কী নিয়ে পড়বে, কেমন পড়বে, পড়াশোনায় ফোকাস দিতে পারছে না, পড়াশোনার প্রতি একটা অমনোযোগ, যারা জিনিসটা ভুল করছে, পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারছে না, কেন, কি জন্য, কোন গ্রহ নক্ষত্র। দেখুন, একটু আগেও বলছিল জ্যোতিষটা কিন্তু খুব সায়েন্স, একদম ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এটাকে আমরা বলে থাকি অ্যাস্ট্রোনমি।
আর অ্যাস্ট্রোলজিটা কি বলে থাকি, জ্যোতিষ এবং তন্ত্র আজকের না 100-200 বছর না, 7000 বছরের শাস্ত্র। ও শুধু কালসর্প, মাঙ্গলিক, ভৌমদোষ, সাড়ে সাথে নিয়ে মানুষ প্রচুর আলোচনা করে, আমিও করি, কিন্তু না, সেটাই বড় কথা না। বড় কথা কি, জ্যোতিষ কিন্তু পারে আপনার একটা জীবনে মোড় ঘুরে দিতে পারে, যদি জ্যোতিষটা জানে কি আপনার ছেলে মেয়ে কেন চাকরি পাচ্ছে না, আপনার ছেলে মেয়ের কেন বিবাহ হচ্ছে না, আপনার ছেলে মেয়ে কেন ডিস্টার্বের মধ্যে যাচ্ছে, আপনার কোনো কাজে শুভ কাজে বাধা হচ্ছে কেন, আপনি ব্যবসায় উন্নতি করতে পারছেন না কেন, আপনার নানান শত্রুতার কেন আপনাকে বিচলিত হতে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু জ্যোতিষ শাস্ত্রের মধ্যেই কিন্তু বলা যায়। একদম, এবং টোটালটাই ক্যালকুলেশন। ক্যালকুলেশন। এবার দেখো, কেউ জ্যোতিষ শাস্ত্র মানে, কেউ মানে না, কিন্তু আমি জানি গোপনে আলারে আগ ডালে কিন্তু অনেকে আসে। এবার ধরুন আমার কাছে অনেকে আসছে, এত বছর, আমি তো দীর্ঘ আজকে 2টো যুগ পেরিয়ে গেছি, এত বছর জ্যোতিষটা করছি তো সামাও। তাহলে জ্যোতিষটা যখন করছি, আমার কাছে প্রচুর মানুষ আসছে, বিভিন্ন ধরনের আসছে, এবং বিভিন্ন আমার সমাজের শুভবুদ্ধি সম্পূর্ণ চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, শিক্ষক, অনেক প্রচুর মানুষ আসছে। প্রত্যন্ত গ্রাম থেকে অনেক মধ্যবিত্ত মানুষ আমার কাছে আসছে। কি জন্য আসছে? জাস্ট পরামর্শ, জাস্ট একটা সুন্দর প্রতিকার। প্রতিকারটা কিন্তু করতে হবে। দেখুন, রাহু, চন্দ্র, কেতু, মঙ্গল, বৃহস্পতি গোচরে যারা কোনো বসে থাকে, এর থেকে বেরোতে গেলে আপনার একটা প্রতিকার দরকার আছে। কেন আমি বললাম প্রতিকার দরকার আছে? যে বলতে নাও তো পড়তে পারে, হ্যাঁ ভাগ্য কি, অবশ্যই চারাগুলে কপালে যা লেখা আছে সেটাই হবে, কিন্তু আপনাকে তো সাপোর্ট তো নিতে হবে। আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন বিপদ আসছে, তা আপনি সেখানে থেকে যাবেন? আপনার ছেলে মেয়ে দেখতে পাচ্ছে আপনার কথার অবদতা, কথা শুনছে না, উল্টো পাল্টা ব্যবহার করছে, একদম ব্যবহার আচরণ গতি পেরিয়ে যাচ্ছে, আপনি কি চুপচাপ বোবা হয়ে থাকবেন? না, আপনাকে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। আমি যদি আরেকটু ভেঙে বলি, আমার শরীরটি খারাপ, আমার বোন শরীরটি খারাপ, বা কারুর শরীরটি খারাপ, তা আমার তো একটা ডাক্তারবাবু পরামর্শ নিতেই হবে। এটা তো ইনফ্যাক্ট বাস্তব। এই বাস্তবগুলোকে জানতে হবে। এই বাস্তবগুলো যদি না জেনে অবাস্তবের পথে কেউ হাঁটে না, তাহলে সে ঠকবে, সে প্রতারিত হবে। তার জন্য আমার কাছে প্রচুর মানুষ আসছে, প্রচুর। আমি দেখছি তো, ভুরি ভুরি কাগজপত্র দেখছি, এত ফাইল দেখছে, সব ফাইল করে নিয়ে আসছে। এই কাছে গেছি, ওর কাছে গেছি, এর কাছে গেছি, কোনোটাই সুরা হয়নি। শাস্ত্রীজি, বাবা, গুরুজি, আপনার প্রোগ্রামটা দেখি, ইউটিউবে দেখি, আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, প্রোগ্রামটা দেখি, আপনাকে মিডিয়া দেখি, বিভিন্ন পত্র পত্রিকায় দেখি, তখন চুজ করি না। যদি আমাকে সঠিক একটা পথ দেখাতে পারে তো উত্তম শাস্ত্রীর কাছে যেতে হবে বলে আমি মনে করি, আমরা মনে করি। আমার কাছে আসছে, আমি যতটুকু পারি মায়ের সান্নিধ্য দিয়ে, আমার একটা মন্দির আছে, রাজরাজস্বীর মন্দির, সেখানে বসে পুজো পাঠ করি। যাক, 27শে আগস্ট, এটাকে বলে সৌভাগ্য শ্রাবণী রাখি পূর্ণিমা। এই পূর্ণিমা যুগে আগে দিনটা জেনে রাখুন, 27শে আগস্ট বৃহস্পতিবার যুক্ত, 27শে আগস্ট সকাল 8টা 43 গতে পূর্ণিমা পড়ে যাচ্ছে। তারপর দিন 28শে আগস্ট শুক্রবার 9টা 28 পর্যন্ত পূর্ণিমা থাকছে। তাহলে সুতরাং আমি অহরহ কাজটা করতে পারবো, বেলা 12টা 1টা থেকে কাজটা করতে পারবো, সারা সন্ধ্যা পর্যন্ত। 27শে আগস্ট বৃহস্পতিবার যুক্ত শ্রাবণী রাখি পূর্ণিমা। এত বড় একটা রাখি পূর্ণিমা, রাখি, এই যে রাখি পূর্ণিমার যে মাহাত্ম্য, এটা আমার মতো মানুষের তো বোঝানোর দরকার নেই, আপনারা তো সবাই অবগত। কিন্তু তার মাধ্যমে আমাকে দিতে হবে টাইম টেবিল, আমাকে দিতে হবে সময়সূচি, আমি কখন কোথায় কিভাবে করছি। আজকে পশ্চিমবাংলা, কলকাতা শহর, সারা ভারতবর্ষ ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোগ্রাম আমার ছড়িয়ে যায়। আমাকে বলে সবাই, কমেন্ট করে যে আপনার প্রোগ্রামটা এই কারণে ভালো লাগে, কখন কিভাবে কোথায় কিভাবে করছেন, কটায় পূর্ণিমা পড়ছে, কটায় অমাবস্যা পড়ছে, কি করতে হবে, কই করণীয়, সেটা আপনি যে বলে দেন। আরও আমি প্রোগ্রামটা সারা হোক, আমি টোটকা কিছু দেবো, টোটকাটা কিন্তু লিখে রাখবেন। এই রাখি পূর্ণিমার কি টোটকা, অর্থাৎ বোনেরা দাদাকে বা ভাইকে কি দিবে, আর ভাইয়েরা বা দাদারা বোনকে বা দিদিকে কি দিলে ভালো হবে, শুভ হবে, আমি বলে দিচ্ছি। একদমই তাই, বিস্তারিত আলোচনায় আসবো। তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। আচ্ছা, ভাগ্যের নামটা কোথা থেকে বলছো বাবা, কোথা থেকে বলছো? দুর্গাপুর থেকে। জয় মা, জয় মা। দুর্গাপুরে আমি যাই, আগে যেতাম, এখন আর যাইনি। দুর্গাপুরে আমি যেতাম আগে, এখন আর সময় হয়নি বাবু। এই বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে মানুষের প্রত্যেকই ক্ষোভ যে শাস্ত্রীজি আসুন, কিন্তু আমার সময় হয়নি বাবু। কিছু মনে করেন, আমি পূর্ণিমা অমাবস্যা নিয়ে এত ব্যস্ত থাকি, প্রচণ্ড কাজের মধ্যে, চাপের মধ্যে থাকি। তারপর যে কটি গুটি কয়েক চেম্বার আছে, প্রচুর চেম্বারে চাপ, তাদের কাজগুলো করতে হয়, জব করতে হয়, পুজো করতে হয়, যজ্ঞ করতে হয় আমার মায়ের মন্দিরে, ওই জন্য যাওয়া হয়নি। তবে বর্ধমানটা আমি যাব, চেষ্টা করছি, পুজোর আগে বা পুজোর পর একটা চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা বলো, ভাগ্নির নামটা বলবেন? তনুশ্রী চ্যাটার্জি। হ্যাঁ, তনুশ্রী চ্যাটার্জি। ডেট অফ বার্থ 2009 21 জুলাই। আচ্ছা,
জন্মস্থান বাঁকুড়া। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। 21শে জুলাই 2008। হ্যাঁ 2009 2009 21শে জুলাই 2009 কটায় টাইম বললে? 4:30 মানে ভোরবেলা তো? ভোরবেলা। বাঁকুড়া। বাঁকুড়া ভোরবেলা তো? হ্যাঁ ভোরবেলা। বাঁকুড়া কোথায়? হসপিটালে। বাঁকুড়া প্রপার হসপিটাল তো? হ্যাঁ। কেন আমি বাঁকুড়াটা জিজ্ঞাসা কেন বলো তো, ভাগ্নির সম্পর্কে জানলে কেন জিজ্ঞাসা করলাম বলো? বাঁকুড়া সম্বন্ধে নিশ্চয়ই আপনার কোনো কেউ আছে? আরে বাঁকুড়া জেলা জয়রামবাটি অন্তর্গত কতুলপুর থানা, অর্থাৎ কতুলপুর বিধানসভা, ওখানে আমার নিজস্ব বাড়ি, আদি বাড়ি, জন্মস্থান আমার ওখানে, বাঁকুড়া জেলা। দারুণ জায়গা না? একদম বাঁকুড়া জেলা জয়রামবাটি, আরামবাগ থেকে যাবে কামারপুকুর, কামারপুকুর থেকে জয়রামবাটি, জয়রামবাটি কতুলপুর। কতুলপুর নাম শুনেছো? নেতাজি মোড় 11 বুলেটস ক্লাব। হ্যাঁ নেতাজি মোড়, হ্যাঁ নেতাজি মোড়। ওই নেতাজি মোড় থেকে আমার বাড়ি 10 মিনিট। হ্যাঁ আচ্ছা, তনুশ্রী চ্যাটার্জি কাশ্যপ, তোমার ভাগ্নির হচ্ছে কাশ্যপ গোত্র, বুঝতে পারছো? হ্যাঁ 21শে জুলাই 2009 ওই দিন ছিল টুইসডে, মঙ্গলবার। আচ্ছা একটা সম্ভবত একটা সত্যি কথা বলা, তোমার কি একটাই ভাগ্নে? হ্যাঁ একটা। এই বইয়ে তো বড় না ছোট? ছোট। আচ্ছা ওর আছে মিথুন লগ্ন মিথুন রাশি, বুঝতে পারছো? ওর আছে মিথুন লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র, মিথুন লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র গণ। দাঁড়াও ফোনটা কাটবে না, এগুলো কম্পিউটারে আসতে গেলে একটু ফরওয়ার্ড করতে হবে। হ্যাঁ আচ্ছা গণ আছে, ওর গণ দিচ্ছে এখানে মনুষ্য নরগণ, ঠিক আছে? তাহলে 2009 যদি হয়, একে হচ্ছে 10 আর এদিকে হচ্ছে 16, মানে একে 10 16 মানে 17, 16 প্লাস। আচ্ছা ও কি মাধ্যমিক দিয়েছে তো? হ্যাঁ হলো, এটাই তো পাচ্ছি। কোথায় থাকে ভাগ্নি? দুর্গাপুরে থাকে। তা দুর্গাপুরে আছো, অনেকেই দেখবে যা একটু ভালো জ্যোতিষীর কাছে একটু কাউন্সিলিং করাও না, ছকটা দেখাও নে। আমি জানি, দেখো দুর্গাপুর থেকে বলছো, আমি জানি প্রত্যেককে দুর্গাপুর বেনাচিতি সিটি অনেক থেকে আমার কাছে সব আসে, আমার হাওড়া বা বেহালার বাড়িতে বেশি করে। আমি আমার মোবাইলে যে দুর্গাপুর সেভ করে নাম্বারটা দেখায় না, দেখবে প্রচুর দুর্গাপুর আমার নাম্বার সেভ করা আছে, বুঝতে পারছো? অনলাইনেও করে দিই। যাই হোক, এখন ব্যাপারটা কি জানো তো, ভাগ্নির যেটা হয়েছে, ওর মাধ্যমিকে যেটা আশা করেছিল কিন্তু রেজাল্টটা হয়নি, হয়েছে? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ইয়ার লস তো হবে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না তো। তো পড়াশোনার ক্ষেত্রে এতটা তো দুর্বলতা, এতটা তো খারাপ না। আরে যে কোনো একটা বাধা হয়েছিল, ঠিক আছে, বা শরীর থাকলেই খারাপ হবে। দেখো জল ছাড়া যেমন মাছ থাকে না, শরীর থাকলেই ডিটোয়েট করবে, তা বলে পড়াশোনার প্রতি এতটা গোলমাল হয়ে গেলে এটা ভাবা যায় না। যাক প্রথমেই বলি, ওর বুধের জায়গাটা খুব নিচস্থ আছে, কালসর্প দোষ আছে, এটা জানতে? হ্যাঁ এটাই তো ভুল করেছো। একজন অভিজ্ঞ জ্যোতিষীর আগে একটু পরামর্শ নিতে হতো, যে আমার ভাগ্নির পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব পাচ্ছে, এই পড়াশোনাটা কি করে ফোকাসটা দিতে পারে, পড়াশোনায় কি করে মনোসংযোগটা আসতে পারে। এই যে ইয়ার লসটা হলো, মানে এখন কি মাধ্যমিক দেবে 2027-এ না দেবে না? জয় মা, দেবে না মনে করে দিতেই হবে। দেখো একটা বাবু কথা বলি, কিছু মনে করো না, এটা বাস্তব কথা। আমার প্রোগ্রামটা দেখছে সারা কলকাতা, পশ্চিমবাংলা, ভারতবর্ষ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোগ্রামটা দেখে। উত্তম শাস্ত্রী একদম কালোকে কালো, সাদাকে সাদা, যেটা বাস্তব সেটা বাস্তব। রাস্তাঘাটে গাড়ি চালে, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি গাড়িগুলো সব যে যার ঘর ঢুকিয়ে দেয়? ঘর তো ঢুকায় না, গাড়ি তো চলে না, চলেনি? চলে তো। বিমান দুর্ঘটনা হয়, তা বিমানগুলো সব বন্ধ করে, বিমান চলে না? রেল দুর্ঘটনা হয়, তারপরে রেল কি চলে না? তা এটা ভাগ্নির ক্ষেত্রে একটা খারাপ হয়ে গেছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। তার বেরোনোর উপায়টা কি আছে? কিচ্ছু ব্যাপার নাই, ওর কালসর্প দোষটা কাটিয়ে দিতে হবে, বুধের একটা প্রতিকার দিয়ে দিতে হবে। 2027-এর মাধ্যমিক আমি বলছি ভালো নাম্বার পাবে। তবে যদি প্রয়োজন হয় আমার নাম করবে, উত্তম শাস্ত্রী বলেছে, দুর্গাপুর যদি কাকু তোমার মনোনীত কাকু যদি থাকে, যে উত্তম শাস্ত্রী বলেছে আমার ভাগ্নির সম্পর্কে যে তনুশ্রী চ্যাটার্জি কালসর্প দোষ আছে, বুধের নিচস্থ জায়গাটা আছে, কেন মেষের অধিপতি মঙ্গলের ঘরে বুধ বসে আছে, ওই মঙ্গল বুধের ওদের সুসম্পর্ক একটা খুব একটা ভালো না। তার জন্য এর থেকে বেরোনোর জন্য কি করণীয় তা আমি বলে দিলাম। তুমি
এই রে বাবা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করো তাহলে তাহলে কাজ করো, সামনে বৃহস্পতিবার প্রোগ্রামটা দেখো, সামনে বৃহস্পতিবার 27শে আগস্ট শুভ শ্রাবণী রাখি পূর্ণিমা। তার আগে তুমি আমার ওই নিচে ফোন নাম্বার যাচ্ছে 9836620050, ওই নাম্বারে একটা ফোন করে বুকিংটা করে নিয়ে, আমার মনে হচ্ছে তোমার হাওড়াটা বা বেহালাটা রবিবার যেটা সুবিধা হবে, আমি কথা দিচ্ছি দুর্গাপুর থেকে আসবে, যত চাপ থাক যত ভিড় থাক যত বুকিং থাক আমি চেষ্টা করব তোমাকে 1 থেকে 2 জনের মধ্যে আমি ছেড়ে দেয়, এটা আমি পার্সোনাল দায়িত্ব নিলাম, ঠিক আছে? আর যদি তেমন কোনো অসুবিধা হয় ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে তাকে আমার নাম্বারটা দিয়ে দিবে, যে শাস্ত্রীজি নাম্বারটা আমাকে দিতে বলেছে, আমাকে নাম্বারটা দিন, আমি একটা হোয়াটসঅ্যাপে ওই তনুশ্রী ডেট অফ বার্থটা আমি তো পেয়ে গেলাম, আমি একটা ছক করে প্রিন্ট করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটা দারুণ প্রেডিকশন আমরা দেখলাম এবং শাস্ত্রীজি এত সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন। না এটা ভুল হয়েছে, কিন্তু ভুল করেছে গার্জেন হিসেবে বলো, ভুল করেছে গার্জেন হিসেবে যখন বলবো ভুল করেছে। দেখো বাস্তব ওই যে বললাম কালোকে কালো সাদাকে সাদা, আমি এখানটা বসে আছি মাথার উপর থেকে টুকটুক করে জল পড়ছে, তা আমার এখানে কর্তব্য কি ওকে ডেকে বলবো এই জলটা কেন পড়ছে রে, তখন ও একটা প্লাম্বিং মিস্ত্রি নিয়ে আসবে, যাকো তো মিস্ত্রি নিয়ে এসে দেখবে কেন জলটা পড়ছে। তা এটা কিন্তু আমি বলবো ওর বাবা বা মামা যেহেতু ফোন করেছে, এটা দরকার ছিল একটু ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মানে নিয়ে। পরীক্ষার আগে রেজাল্টে হ্যাঁ কেন 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 বিদ্যা বুদ্ধিটা হচ্ছে না, লেখা পড়াটা কেন হচ্ছে না, একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়ার দরকার ছিল। আর আমি যেহেতু জ্যোতিষ তন্ত্রের ঘরানায় আছি, কত লক্ষাধিক হাজার হাজার নয়নের ছাত্রছাত্রী নয়নের মণি আমি, আমার একটা প্রিডিকশন বলে শাস্ত্রীজি আপনার প্রিডিকশন আপনি বলে দিন, আর্টস কমার্স সায়েন্স কি নিয়ে পড়বে, কোনটা ভালো হবে, কোনটা কি করবে কি হবে, আপনার গাইডেন্সে চলবো, আপনার প্রতিকার নিয়ে চলবো, আপনার পরামর্শ নিয়ে চলবো, আমি 100% শিওর, সেই ভরসা নিয়ে কিন্তু আমার কাছে আসছে। আমি বারবার বলেছি না, ঠাকুর দেখবে নোয়াবে মাথা, মানুষ দেখবে কইবে কথা, এটা খুব শ্লোক, একটা শ্লোক কি বলেছি, ঠাকুর দেখবে নোয়াবে মাথা, মানুষ দেখবে কইবে কথা। উত্তম শাস্ত্রী 2-4 বছরে 2023-এ এলো, 25-এ আউট হয়ে গেল না, এতটা বছর ইউটিউবে যাবে সেই উত্তম শাস্ত্রী, প্রত্যেকটা টিপস, প্রত্যেকটা পূর্ণিমা, প্রত্যেকটা অমাবস্যা, প্রত্যেকটা বিদ্যা বুদ্ধির জন্য কি ব্যবসার জন্য সব টিপস আমি দিয়ে যাই, প্রচুর মানুষ কমেন্ট করে, প্রচুর ভিউয়ার্স থাকে আমার, তা করছি তো, করে যাচ্ছি তো, যতটুকু পারি তো হেল্প করছি, উপকার তো করছি আমি। তা সেই জন্যই বললাম বাবু দুর্গাপুর থেকে বলছো, একটু ভাগ্নির জন্য যদি পরামর্শ আমাকে জানতে চাও, আমার কাছে আসতে চাও, একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে কৃষ্ট মিলবে না, একটু কষ্ট করে দুর্গাপুর থেকে আসতে হবে। কেন আমি এখনও বলছি, আমি একটা যদি এখনই ফোন করি, এখনই যদি আমি লাস্ট স্পিকারে দিই, দুর্গাপুর থেকে প্রচুর মানুষ আমার কাছে আসে, দুর্গাপুর প্রচুর নাম বলতে গেলে আমার ভুড়ি ভুড়ি নাম বলতে হবে, শিবনাথ দুর্গাপুর, ডলি দুর্গাপুর, অনেক বলতে হয়, সব আমার কাছে সোদপুর বা কেউ হাওড়া কেউ বেহালা বাড়িতে আসে। এই একজন ফোন করলো, আমি চেম্বার থেকে আমি লাইভে ঢুকবো, ঝাড়খণ্ড থেকে ধনঞ্জয়, ঝাড়খণ্ড থেকে ধনঞ্জয়, আমি বললাম বাবু আমি চ্যানেলে ঢুকছি, তোমাকে আমি 1 ঘন্টা পর ফোন করছি। এই যে আমার প্রতি একটা টান, যে বাবু আমি ঢুকছি চ্যানেলে, তোমাকে 1 ঘন্টা পর ফোন করছি, বলছে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ বাবা, মানে উচ্ছ্বসিত, শুধু আমি ফোন করবোই তাকে করি। যাই কি আছে নাকি ফোনে দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। আচ্ছা, কি বললে? সোমেন মল্লিক, হ্যাঁ সনদ মল্লিক, হ্যাঁ ডেট অফ বার্থ বলো মা। ডেট অফ বার্থ, জন্ম তারিখ, হ্যাঁ জন্ম কত, একটু পরিষ্কার করে বলুন। 13/12/1991, তাই তো? সময় 22:10। কোথায় হয়েছিল? হ্যাঁ তালডাংরা, আমরা বাঁকুড়া জেলা, তাই তো মা? আচ্ছা বাবা সব আজকে বাঁকুড়া। একটু আগে ফোন করলো দুর্গাপুর তার ভাগ্নির জন্য, সে হ্যাঁ ও বাবা, হায় 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 রে কপাল আমার, সৌমেনের মা, আহা সৌমেনের মা, উর্বশী গোত্র, তাই তো? সৌমেন কোথায় আছে? সৌমেন কোথায় এখন? কলকাতা। সৌমেন কোথায়? কলকাতাটা এখানে আছে, কোথায় আছে?
কোথায় আছে এখন? তোমার কাছে আছে? আচ্ছা, ওর কি এখন লাস্ট কোনো ইন্টারভিউ ছিল? আর লাস্ট কোনো কয়েক মাসে কোনো ইন্টারভিউ দিয়েছে? হ্যাঁ আমি জানি তো। হ্যাঁ, দুটো পরীক্ষা দিয়েছে তো। ব্যাস, তাহলে ও এখন আসবে কলকাতা, কবে আসবে? তাহলে একটা কাজ করো, বলো যে বাবা বলে দিয়েছে 27 তারিখে রাখি পূর্ণিমা, তার আগে যেমন চলে আসে, ঠিক আছে? হ্যাঁ ফোন করতে বলো একদম। সৌমেন বাঁকুড়ায় বাড়ি, ও সৌমেন আমার সাথে তারাপীঠ, ও মা বলো আমার সাথে কামাখ্যা গেছে, বলো। ওই তো চাকরি তো ইন্টারভিউ দিচ্ছে তো, ওর চাকরি হয়ে যাবে। আমি তো বলছি 2026 ওর চাকরি হয়ে যাবে। ওর রাশি লগ্ন খুব ভালো জায়গায় আছে, ওর ভালো টাইমে এসে গেছে। এই তো আগস্ট চলছে তো, হ্যাঁ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে একটা ভালো জায়গায় আসবে। ঠিক আছে, ভালো থেকো। আমি পরে ফোন করতে বলো। জয় মা। আরে সৌমেন মল্লিক, ও পরিচয় দেবো। ও সৌমেন মল্লিক, বাঁকুড়ায় বাড়ি, থাকে আমাদের দিদি জায়মুর কাছে। দিদি জায়মুর মেদিনীপুরে বাড়ি, জায়মু হচ্ছে কলকাতা পুলিশের চাকরি করে, দিদি হচ্ছে তার ঘরে থাকে, ভাগ্নি পড়াশোনা করছে, ক্লাস মাধ্যমিক দেবে। হ্যাঁ আমি সব নাম জানি, বাড়ির সব জানি। আবার এটাও বলেছে বাবা চাকরি যদি হয়ে যায় তাহলে বিয়ে কিন্তু তোমার মন্দিরেই হবে। সৌমেন মল্লিক, উর্বশী গোত্র, তারাপীঠ যায়, কামাখ্যা যায়, এবং আমার বাড়িতে সবসময় থাকে, এবং আমার বাড়িতে এসে সেবা করে। এত মানুষ বসে থাকে তো, জল দিয়া, চা দিয়া, সব সৌমেন। সবাই বলে বাবা সৌমেন কোথায় গেল, এবারে এলো না বাবা, সৌমেন এই যোগ্যে এলো না বাবা, বাবা এই সৌমেনকে দেখতে পেলাম না। আমি বললাম, বাবা বাঁকুড়া দেশে বাড়ি গেছে। তা আমার কাছে এই সৌমেন মল্লিক, জয় মা। তা আমার কথা হচ্ছে এই যে কাজ ক্রিয়া, শুধু জ্যোতিষ করলে হবে না। এই 7 দিনে 17 চেম্বার করলাম, আজকে বর্তমান, কাল পুরুলিয়া, তারপর বাঁকুড়া, তারপর দিন মেদিনীপুর, তারপর দিন ঝাড়খণ্ড, তারপর দিন বালুরঘাট, তারপর দিন শিলিগুড়ি, তারপর দিন দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর দিন ডায়মন্ড হারবার, তারপর দিন কাকদ্বীপ। এই করলে হয় না, মানুষের পরিষেবা করা যায় না। আমি উত্তম শাস্ত্রী বলছি। তার জন্য একটা সূক্ষ্ম মনন চিন্তন লাগে, একটা আধ্যাত্মিকতা প্রয়োজন লাগে। অনেক বলে পুজো পাঠ কি, আরে পুজো পাঠ যদি কি হয়, এ কি বলি বলুন তো, বলতে গেলেই তর্ক। তাহলে শ্রাবণ মাসটা সবাই মানলো কেন? শ্রাবণ মাসটা একটা সংযম মাস, সংহিতা মাস, তাহলে সবাই তো মেনেছে। এ সামনে পুজো আসছে, তারপরে পুজো পাঠ করবে না? এই জ্যোতিষগুলো জানে না, দুপাতা জ্যোতিষ জানে না, সব বলছে পুজো পাঠ কি, তন্ত্র কি। আরে তন্ত্র যজ্ঞ জ্যোতিষ পুজো পাঠ, একটা রত্ন ধান করতে হলে একটা শোধন করে দিতে হয়। একটা বিদ্যার জন্য কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, প্রজাপতি কবচ, সারস্বতী কবচ, কালসর্প কবচ, মাঙ্গলিক কবচ, আঙ্গারা কবচ, এগুলো তো শোধন করে পুজো পাঠ করে হোমযজ্ঞ। হোমযজ্ঞ কেন বলে? পাপের ভাগ থেকে যে কমায় সেটাই হচ্ছে হোমযজ্ঞ। যে পাপ, আমরা অনেক কিছু পাপ করে থাকি, ছোটোখাটো তো পাপ করে থাকি, এই পাপের ভাগকে কমিয়ে দেয়, সেটা হচ্ছে মহাযজ্ঞ। ও যখন আহুতিটা দিয়ে হচ্ছে একটা অনাহুতি, কে জানে এগুলো কি বলবেটা কি। তার জন্য এই যে বললাম, উত্তম শাস্ত্রীকে পেতে গেলে না একটু হলো মায়ের সাধনা করতে হবে, একটু হলো ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আমার কাছে সহজে আসতে পারে না। আমি চ্যালেঞ্জ, গর্বিত, অহংকার করি না, আমি গর্বিত। আমার কাছে আসতে গেলে একটু মায়ের সান্নিধ্যে থাকতে হবে। যাক, ডেটটা মনে রাখুন, 27 আগস্ট, বৃহস্পতিবার যুক্ত সৌভাগ্য শ্রাবণী রাখি পূর্ণিমা যোগে দুপুরে বেহালা শিলপাড়া নিজ গৃহ মন্দিরে। সন্দেহ হবে না, রাত্রি হবে না, দুপুর থেকে চলে আসুন। যারা বলবেন ব্যবসা করছি তাহলে যাবো কি করে, সন্ধ্যায় আসবেন। যারা বলে চাকুরি আছে বাবা কি করে যাব, সন্ধ্যায় আসবেন। সারাটা দিন পূর্ণিমা থাকছে। 27 আগস্ট সকাল 8:43 হইতে, তারপর দিন 28 আগস্ট শুক্রবার 9:28 পর্যন্ত পূর্ণিমা থাকছে। এবার 27 আগস্ট বৃহস্পতিবার যুক্ত সৌভাগ্য রাখি পূর্ণিমা যোগে আমি আমার নিজ মনমন্দির মা রাজরাজেশ্বরী মন্দিরে, যারা আগে গেছে দেখেছেন, আমার মা আলোয় আলোকিত করে সাজানো আছে, সেই মন্দিরে বসে আমি পুজো পাঠ, হোমযজ্ঞ, গ্রহদোষ প্রত্যেকের কাটাবো। যাদের যা দোষ, কালসর্প, মাঙ্গলিক, সাড়ে বীজ যোগ, আঙ্গারা দোষ, গ্রহণ দোষ, দারিদ্র যোগ, যে যার দোষ আছে। এবারে বিদ্যার জন্য নীলসরস্বতী কবচ, বিদ্যার জন্য আরও যে ক্রিয়া করতে হবে, এবং বাস্তু দোষ করতে হবে, ব্যবসার জন্য কাজ করতে হবে। শরীর স্বাস্থ্য হচ্ছে সম্পদ, স্বাস্থ্যই সম্পদ। অন্ন বাসস্থান স্বাস্থ্য সম্মান, এই নিয়ে জগৎ। অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য সম্মান, এটাই আর থাকলে সব কিছু, আর কিচ্ছু লাগবে না। অর্থ তো আসবেই, আপনি যদি সম্মান পান অর্থ আপনার ঠিক চলে আসবে। আপনার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে অর্থ আপনার ঠিক চলে আসবে। আপনার সম্মান, শরীর স্বাস্থ্য এগুলো যদি সব ঠিকঠাক থাকে, আপনাকে ভগবান ঠিক দেখবে। যে জীব দিয়েছে সে আহারও দেবে। ফোনে কেউ আছে? হ্যাঁ একদমই তাই। হ্যালো, আমাদের সাথে একজন বন্ধু রয়েছেন, একটু হ্যালো, দেখে নিই।
নমস্কার, হ্যাঁ বলুন। জয় মামা, একটা কথা বলি, আমি যখন কথা বলছিলাম তুমি ফোনটা হ্যালো হ্যালো করনি, ফোনটা কেটেও দেয়নি, মানে আমার কথাগুলো শুনছিলে তাই তো? হ্যাঁ কেন শুনছিলে? আমি যদি কোশ্চেন করি কেন শুনছিলে? হ্যাঁ শুনছিলাম যে যেসব জোটগুলো আছে যাদের তা কাটাতে হবে। একদম, এবং বাস্তবটা নিয়ে করতে হবে, বুঝতে পারছো মা? হ্যাঁ একজন একজন হ্যালো হ্যালো এক মিনিট এক মিনিট, একজন কৃষক মাঠে ধান কাটতে যাচ্ছে, কথাটা বুঝতে পারলে মা? তা অপর একজন বলছে দাদু বা কাকু কোথায় যাচ্ছ? বলে ধানটা কাটতে যাচ্ছি রে। না আকাশে দেখেছো কি অবস্থা, এক্ষুনি তো মুষলধারে বৃষ্টি আসবে, তা বৃষ্টি এলে তোমার তো ধানগুলো ভিজে চলে যাবে, নষ্ট হয়ে যাবে তো। তখন সেই কৃষককে বলছে দেখ রে বাবু, যে জীব দিয়েছে না সে আহারও দেবে। কি বলছে? যে জীব দিয়েছে সে আহারও দেবে, যে বৃষ্টি দেবে সে রোদ্দুরও দেবে। কথাটা বুঝতে পারলাম? তা আমি হচ্ছে উত্তম শাস্ত্রী, আমি এই চিন্তায় এই আঙিনায় প্রোগ্রাম করি, এইভাবে আমি মানুষকে পথ দেখাই, এইভাবে আমি যতটা জ্যোতিষটা জানি, আমি যে বলবো বিরাট জানি তা না, আমি যে তন্ত্রের যে বিরাট জাজ তা না, তবে 5 পাতা হলো জ্যোতিষটা জানি। আর বাঁকুড়া জেলার জয়রামবাটি অন্তর্গত ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম, ওখান থেকে উঠে এসে মানুষের এত কাজ করা। এই বই পড়ে জ্যোতিষটা আমি করি না, বই পড়ে তন্ত্র আমি শিখি না। আমাকে যখন যজ্ঞ সবাই করে, বাবা আপনার পঞ্জিকা কই, আপনার পুঁথি কই, আপনার তো কিছুই না, আপনার সব তো দেখছি মাথায় সব গড়গড় করে নাম সব মুখস্থ, সব কি কি কাজ করতে হবে সব গড়গড় করে বলে দিচ্ছেন। এটাই শিখেছি এত বছর, দাদু বাবা কাকুর কাছে এইভাবেই শিখে, এখনো কাকু জীবিত আছে, কাকুর কাছে শিখে এসছি। হ্যাঁ বলো মা, কার জন্য একদম। জানবে? একটু দেখে নিন তাহলে কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, আগে বলুন আপনি কোথা থেকে বলছেন? বাঁকুড়া? আবার বাঁকুড়া? এ সব আছে কি আজকে বাঁকুড়া বাঁকুড়া পুরো। দুর্গাপুর ফোন? আচ্ছা বলো কার বলুন। জন্য, কি হ্যাঁ, নাম? ছেলের নাম রুদ্র প্রতাপ। না আচ্ছা জোরে বলো, জোরে বলো, কেন আমি এত চেঁচাতে পারছি, আমি যদি এত চেঁচাতে পারি, আমি যদি এত বকবক করতে পারি, বলতে পারি, আর তোমরা কেন ফোনে একটু জোরে বলতে পারছো না মা? হ্যাঁ বলুন, ডেট হ্যাঁ ডেট অফ বার্থ বলো। 31 মার্চ 2010 মানে 16। হ্যাঁ টাইম কটায়? বেলা 12টা। কোথায় হয়েছিল? বাঁকুড়া? বাঁকুড়া ঠিক মেডিকেলে আছে। হয়েছিল। একটাই ছেলে? কি বললাম, একটাই ছেলে? মাধ্যমিক দিয়েছে 2027-এ? কিন্তু পড়াশোনা করছে কোথা মা? ও তো পড়াশোনা করছে না, ও তো আর একটু হ্যাঁ পড়াশোনা করছে না বলছে, মা বলছে একদম করছে না, মা বলছে একদম করতে। কখন করবে, কখন করবে? কলেজে পড়ার সময় করবে? আগে তো প্রথমে ভিতটা দেখতে হবে, আগে তো প্রথমে গোড়ায় জল দিতে হবে, ডগে জল দিলে তো হবে না। বাঁকুড়ায় আছো, ফোনে ভালো শোনা যাচ্ছে না, যদি কারো পরামর্শ থাকে একজন জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে একটা বিদ্যার জন্য নীল সহস্রী কবচ পরিধান এই পূর্ণিমা যোগে। আমি প্রত্যেকের জন্য বলছি, প্রত্যেকের জন্য বলছি, যারা সকল ছাত্রছাত্রী সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, যদি পূর্ণিমা যোগে, দরকার নেই হয়তো এই পূর্ণিমায় হলো না, পরে পূর্ণিমাটাই করতে পারেন, পূর্ণিমায় যোগে যদি কবচ বানাই পড়তে পারেন বিদ্যার জন্য নীল সহস্রী কবচ, অসাধারণ কাজ দেবে, অসাধারণ। তাহলে কি বলো অবশ্যই দেবো না? করি না? না নিশ্চয়ই করি। কিন্তু পূর্ণিমা যেমন বলছে পায়েস খাওয়াতে বলছে, পূর্ণিমার দিন যদি কোনো ছেলেকে যদি পায়েস পরমান্ন যদি করে খাওয়াতে পারে, পাথর বাটিতে, কোনো স্টিলের বাটি চলবে না, কাঁসার বাটি চলবে না, পাথর বাটিতে যদি একটু দুপুরবেলা পরমান্ন মানে পায়েস খাওয়াতে পারে, সেই ছেলেমেয়ের বিদ্যা বুদ্ধি প্রচণ্ড, চেতনা খুব তীক্ষ্ণ এবং প্রখর হয়। মিলিয়ে নেবেন আমার যুক্তি শুনে। যাদের ম্যাথ সাবজেক্ট, ম্যাথামেটিক্স খুব দুর্বল, অঙ্ক গণিত শাস্ত্রে প্রচণ্ড ভয় ভীতি, কিচ্ছু করতে হবে না। বেলা 12টার সময় দশকর্মার দোকানে যে একটা ময়ূরের পালক কিনে এনে বেলা 12টার মধ্যে দশকর্মার দোকানে গিয়ে 17টা পাতা মানে 17 পেজ, 17 পাতার মাঝখানে ওই ময়ূর পুচ্ছটা রেখে দেবেন, একটু সামান্য ময়ূর পুচ্ছ, দেখবে সেই ছেলে গণিত শাস্ত্রের ভয় কেটে যাবে। ছেলে মেয়ে দেখবে মিলিয়ে নেবেন, করুন না, টোটকাগুলো করুন, আমার ইউটিউবে যান, ফলো করুন, আমি সব বলে দিই। এই যে 27 আগস্ট শ্রাবণী রাখি পূর্ণিমা, সৌভাগ্য বলছে রাখি পূর্ণিমা, আমার কথা না, পঞ্জিকাতে লেখা আছে।
27শে আগস্ট বৃহস্পতিবার যুক্ত, আমি লিখেছি যেন যেহেতু বৃহস্পতিবার যুক্ত, সৌভাগ্যর শ্রাবণী রাখি পূর্ণিমা এবং ওই দিন বলছে ঝুলন যাত্রা সমাপন। একদম কি যোগ দেখুন, এগুলো জানতে হয়, পঞ্জিকাটা জানতে হয়। ওই দিন বলছে ঝুলন যাত্রা সমাপন, অর্থাৎ রবিবার দিন ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে আর 27 তারিখে বৃহস্পতিবার ঝুলন যাত্রা সমাপন। তাহলে কি মহাযোগটা বুঝতে পারছে, সংকল্পটা কি হবে। নাম গোত্র, প্রত্যেকের নাম আছে, প্রত্যেককে গোত্র দিয়ে শ্রাবণী রাখি পূর্ণিমা ঝুলন যাত্রা সমাপন যোগে, শুভ পূর্ণিমা যোগে, বৃহস্পতিবার যুক্ত, নাম গোত্র সহিত পবিত্র বেদ মন্ত্রোচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী যার যার দোষ আছে। দেখুন প্রত্যেকের একটা নাম আছে, প্রত্যেকের একটা গোত্র আছে, সেই নাম গোত্র যদি কাজ করাতে পারেন এবং পুজো পাঠের মাধ্যম দিয়ে, যজ্ঞের মাধ্যম দিয়ে ইন্ডিভিজুয়াল করতেই পারেন। আপনার শনি খারাপ নীলা পড়ে দিলেন, পড়তেই পারেন। আপনার কেতু খারাপ ক্যাটসাইড পড়ে দিলেন, পড়তেই পারেন। আপনার মঙ্গল খারাপ প্রবাল পড়তে দিই, আমিও দিই, পড়তেই পারেন। আপনার বৃহস্পতি খারাপ পোগরাজ, পড়তেই পারেন। কিন্তু একটা যজ্ঞ যদি করাতে পারেন, আচ্ছা ধরুন তো একটা কথা বলি, আপনার বাড়ির, আপনার পাশাপাশি, আপনার কোনো কর্মকেন্দ্রে, আপনার কোনো নিজস্ব আত্মীয় থেকে কেউ গুপ্ত শত্রু, কেউ বহিঃশত্রু, কেউ আপনাকে শত্রু প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে, শত্রুর মোকাবেলা করতে পারছেন না, একটা বগলামুখী যজ্ঞ করান তো। সে যত বিত্তবানই হোক, যত বিত্তশালী হোক, যত মহান হোক, যত বলবানই হোক, আপনি যদি একটা বগলামুখী যজ্ঞ করতে পারেন তার একটা উপাচার আছে। সেই বগলামুখী নাম গোত্রের সব কথা তো আর মিডিয়াতে বলা যায় না, কিছু কিছু গোপন কিছু গুহ্য বিদ্যা আছে। নাম গোত্র দিয়ে ফটো মুখমণ্ডল করে যদি ফটো প্রিন্ট করে দিয়ে লেবু লঙ্কা দিয়ে আরও কিছু কাজ আছে, আর বলবো না। একটা বগলামুখী যজ্ঞ করতে পারে, দেখবেন আপনার যত শক্তিশালী যা বললাম আপনার কিচ্ছু স্পর্শ করতে পারবে না, কেশার গ্রহ স্পর্শ করতে পারবে না, মিলে নেবেন। এত বড় আমি চ্যালেঞ্জ দিয়ে কথাটা বললাম। একদম এই যে অনেকে মাঙ্গলি, কালসর্প, এই কালসর্প মানে একটা রাহু ঘুমের, মাঙ্গলি মানে একটা প্রবাল, না ভুল করছেন। মাঙ্গলি, কালসর্প, সাড়ে সাতি, ভৌম দোষ, আঙ্গারা দোষ, গ্রহণ দোষ, বীজ যোগ, দারিদ্র যোগ, এগুলো যজ্ঞের মাধ্যমে যতটা সুফল দেবে রদ্রের মাধ্যমে ততটা দেবে না। তাহলে কি রদ্র পড়বেন না? নিশ্চয়ই পড়বেন। আপনি 100টা মানুষ যদি রাস্তায় যান দেবে 70% মানুষ, অনেক রদ্র মানুষ পড়ে থাকে। কেন পড়ে থাকে? এটা 700 বছরের জ্যোতিষশাস্ত্র, 700 বছরে 7,000 বছরের একটা জ্যোতিষশাস্ত্র। এটা 2-4 দিনের শাস্ত্র না, তাহলে শাস্ত্র থাকতো না। হ্যাঁ, কেউ সরাসরি আসে, কেউ আড়ালে আপরে গোপনে গপডলে আসে, কিন্তু মানতে তো তাকে একটা হয়। কেন? ঈশ্বর আছে না, ঈশ্বরকে বাদ দিয়ে কোনো কিছু হয় না। জ্যোতিষটা বাদ দিন, ঈশ্বর তো আছে। আমরা যাই করে একটা ঈশ্বরের শক্তি পাই, একটা প্রেরণা পাই। সকালবেলা সূর্য প্রণাম করে বেরোচ্ছি, সুন্দর থাকছে। কেউ করছে না, হয়তো তার খারাপ যাচ্ছে, আবার যে করছে তারও খারাপ যাচ্ছে, তাহলে কি করবে না? অনেক আমাকে এসে বলছে, বাবা আমি তো তারা মায়ের পুজো করছি, প্রতি বৃহস্পতিবার মা তারাকে ডাকছি, মালা দিচ্ছি, ফুল দিচ্ছি, আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, ওই জন্য পুজোটা বন্ধ করছে। তুই স্বার্থপর বাবা তুমি। ও আজকে তোমার হচ্ছে না, তুমি মাকে ফুল মালা দিচ্ছ না, আর যখন 2 সপ্তাহ পর তোমার ভালো রোজগার তখন মাকে তুমি আবার ডাকবে, তাহলে তুমি স্বার্থপর না? আমরা হচ্ছে স্বার্থপর, আমরা স্বার্থপর, মানুষ হচ্ছে স্বার্থপর। কি বলতো, যখন পাবো তখন বিরাট কিছু, আর যখন পাবো না তখন হয় না। আমি আমার নিজে ব্যক্তিগততেই বলছি, যাতে কাজ করে দিয়েছি, প্রচুর সাফল্য পেয়েছে, প্রচুর কিছু পেয়েছে, ভুলে গেছে। তারপর আবার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পর ঠিক যখন আসছে, বাবা একটা ভুল হয়েছে, সব তো ঠিকঠাক ছিল, এটা আমি তো যোগাযোগ করনি কেন? বলে এটাই তো ভুল হয়েছে। মেয়ের বিয়ে দিল, ডিভোর্স, তাই বলে আমার সাথে মুখটা একটু মনে পড়লো না যে একটু বাবার সাথে একটু কাউন্সিলিং করে নিই, একটু আলোচনা করে নিই যে এই পাত্রর সাথে দিচ্ছি কেমন হবে না হবে। ছেলের বিয়ে দিল, ঠিক ছিল, চাকরি করছে, চাকরি হলো না, চাকরি হয়ে গেল, পড়াশোনা করছিল না, পড়াশোনা হলো, চাকরি হলো না, চাকরি হয়ে গেল, বিয়েটা দিল, আমাকে ভুলে গেল। তারপর যখন ঠিক ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলো না, দাঁত পড়ে যাওয়ার পর বুঝলো যে মাংস খেতে পাচ্ছি না, তখন উত্তম শাস্ত্রীর মুখটা দেখে মনে পড়লো, না তাহলে যাওয়াটা দরকার আছে, তো কেন ছেলেটা ডিভোর্স হয়ে গেল, কেন মেয়েটা এমনি হয়ে গেল। আমি বললাম তোমাদেরকে বলি যে কেন আগে যোগাযোগ করো না, হয়তো আমি রুখতে পারতাম না, কিন্তু আমি তো পথ প্রদর্শক চেষ্টা তো করতে পারতাম। বাস্তব কথাটা বলছি, মিলিয়ে নিন। এই প্রোগ্রামে একটা বিরাট টিআরপি আছে। উত্তম শাস্ত্রী প্রোগ্রামটা যারা দেখে না, তীক্ষ্ণ পুগ্ন বুদ্ধি দিয়ে দেখে, এবং প্রত্যেকেই বলে আপনার প্রোগ্রামের মতো অনেকেই বসে, অনেকেই করে, সব ঠিক, সবাই বড়, কিন্তু আপনার মতো স্বচ্ছ ভাবমূর্তির এই যে খোলা খালা সুন্দরভাবে বলে দেন, এটা মনে হচ্ছে কারো কাছে অতটা আশা করা যায় না। আমাকে ডাইরেক্ট এসে বলে দেয়,
কি আছে ফোন? একদম দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছে। ওই জন্য আমি নমস্কার। সপ্তাহে 3 দিন 4 দিন লাইভ করতে পারি না, ওই একটা দিন আসি বাবু, তারপর পুনঃপ্রচার চালাও, কারণ আমি ব্যস্ত, চেম্বারে ব্যস্ত থাকি ঠিক বাবা। ঠিক দেখে নিই। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, জয় মা তারা। জয় মা। তারা, হ্যাঁ কলকাতা বাগবাজার থেকে বলছি। আচ্ছা। কলকাতা বাগবাজার। পাক সার্কাস। বাগবাজার, পাক বাগবাজার, সার্কাস। পাক সার্কাস না বাগবাজার? বাগবাজার। শ্যামবাজার বাগবাজার। হ্যাঁ মা, শ্যামবাজার। তুমি বাগবাজার বলতে আমি বুঝে গেছি, হ্যাঁ, এই এত আচ্ছা, দেরিতে বলুন। শোনে। তাহলে হ্যাঁ, বাগবাজার, বলুন, কোথায় বাগবাজার, পাক সরকার, কোথায় একদম। বাগবাজার, বলুন। কোথায় হাওড়া আর কোথায় হাবড়া? হ্যাঁ বলো কার জন্য জানবেন? হ্যাঁ, আমার জন্য জানবো। বলো, আচ্ছা, বলুন, নামটা নাম। বলো। পুনম সেন। পুনম। ডেট অফ বার্থটা বলো মা। ডেট অফ বার্থ। হ্যাঁ, 27 এপ্রিল 1989। আচ্ছা, সময়। 7 এপ্রিল 1999। হ্যাঁ, তাই? 27 না? 27। আর 27 মানে 27 এপ্রিল, তাই তো মা? হ্যাঁ, হ্যাঁ, 27 এপ্রিল। হ্যাঁ ব্যাস 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 ব্যাস, টাইমটা বলো মা। বৃহস্পতিবার দুপুর 3:50। আচ্ছা। 3টে 3:50 না 15টা জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথা? কলকাতা। কলকাতা। জন্মস্থান কলকাতা, পুনম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তুমি আমার প্রোগ্রাম আগে দেখো? হ্যাঁ, আমি প্রোগ্রামও দেখি, এছাড়া আমি এমনি মানে আপনাকে চিনিও আর কি। আমাকে চিনো? মানে এসেছেন আপনি কখনো? না, আপনি অ্যাকচুয়ালি আমার বোনের স্কুলে আপনি মানে করেছেন আর কি, বড় বাগানে, যেখানে আপনার বাড়ি। ও আচ্ছা 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 আচ্ছা, বেহালা শিলপাড়া। হ্যাঁ হ্যাঁ, বেয়ালা শিল্পাড়া লাইনে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে পুনম, ওকে। তুমি এখন বাগবাজারে থাকছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার বাগবাজারেই বাড়ি। বাগবাজারই বাড়ি, বেশ পুনম, একদম। দাঁড়াও 1 মিনিট মা, 1টা মিনিট ওয়েট করো মা। তুমি আমাকে চেনো, তোমার বোনের পুষ্টি করেছি, ঠিক আছে। 27 এপ্রিল 1990 তোমার জন্মবার, কি বললে? হ্যাঁ, 27 এপ্রিল 1989। 89। 1989। দাঁড়াও 1 মিনিট মা, 1 মিনিট। 1989, বেশ ঠিক আছে। আচ্ছা, তোমার এখানে যেটা আমি পাচ্ছি মা, তোমার কম্পিউটার যেটা তোমার ছক, জন্মকুণ্ডলী, দোষা, অন্তর্দশা, প্রত্যুত্তম দোষা যেটা বলছে তোমার মা, তোমার জন্মবার কিন্তু থার্সডে, বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ধনু রাশি, কন্যা লগ্ন, পূর্বাষাঢ়া নক্ষত্র। ধনু রাশি, কন্যা লগ্ন, পূর্বাষাঢ়া নক্ষত্র, বেশ। দাঁড়াও 1989, 11 দশে 21 দশে 31, 32, 33, 34, 35, 36, 37, 37 গণ হচ্ছে তোমার মনুষ্য, নরগণ। আচ্ছা মা, একটা কথা বলি, সত্যি কথা বলবে তো? মিডিয়াতে আছো, মানুষ প্রোগ্রাম দেখছে, তুমি কি একটু আপসেট মাইন্ডে আছো? সত্যি কথা বলবে? হ্যাঁ, ভীষণভাবে। হ্যাঁ, জয় মা, জয় মা। এটা তো হবে, এটা হওয়ারই কথা। তো আমি বললাম তুমি কি একটু আপসেট মাইন্ডে আছো, মানে মাইন্ডটা একটু মানসিক ভারসাম্য যেটা বলে। কেন তোমার মেসের ঘরে বসে আছে, তো মেসের অধিপতিকে মঙ্গল, সেখানে বসে আছে কে জলের মতো পরিষ্কার, পুরো ভৌগোলিক ম্যাথামেটিক্স, রবি শুক্র এক ঘরে। তোমার তো নাম যশ হবে না মা, প্রত্যেকের জন্যই করবে পুনম, নাম যশ পাবে না। পুনম কাকিমা, পুনম পিসিবা, সত্যি হাঁচি মানে আটকে গেল, যাই হোক। পুনম কাকিমা, পুনম পিসিমা, পুনম দিদি, পুনম মামি, যাই বলুক, নাম যশ হবে না। এডুকেশন ক্যারিয়ার কি নিয়ে করেছো? চাকরি কিছু করছিলে? হ্যাঁ, চাকরি করেছি, এখন করছি না। এখন এখন একটা ছোট বিজনেস করছি। আমি ওটাই পাচ্ছি, মানে তুমি বিজনেসে আছো, তাই তো? কিন্তু ব্যবসাটা তুমি আজকের না, বছর 3-4 করছো। হ্যাঁ হ্যাঁ, একদমই। ক বছর? হ্যাঁ, ওরকমই হবে, ওই মোটামুটি 6 বছর, 5-6 বছর 4, ব্যাস, ঠিক আছে ঠিক আছে। কিসের, কোনো ফ্যাশন না কাবাসে, শাড়ির বা কোনো কিছু? হ্যাঁ, ওখানে করছি, প্লাস কসমেটিক্সও করছি, মানে বাড়িতে থেকে বাহ যেতে হয়। বাহ 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 বাহ, খুব ভালো করছো, এটা খুব ভালো করছো, খুব ভালো করছো। এগুলো দরকার, এগুলো তোমার মধ্যে যোগ্যতা, যা ট্যালেন্ট আছে। কিন্তু তোমার মা একটা কথা বলে কি জানো তো, সব কিছু একটা বাধার মধ্যে চলছে, কোনোটা স্মুথলি হচ্ছে না। তোমার যে বৃহস্পতি যে গোচরে বসে আছে, তোমার বৃহস্পতিবারের জন্ম, তোমার তো বৃহস্পতিবার জন্ম, বৃহস্পতিবার তোমার ভালো জায়গায় আছে, কিন্তু ওই একটাই মেসের অধিপতি মঙ্গল শুক্র, রবি শুক্র এক ঘরে বসে গেছে, এই জায়গাটা খুব সমস্যা। মা কিছু তুমি রত্ন ধারণ করে আছো মা? আমি পড়া করে আছি। না 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 না, রবির জন্য একটা চুনি পড়ো। এই যে তুমি অনলাইনে বলো, এটা অনলাইনে বিজনেস তো? হ্যাঁ হলো, এই যে অনলাইনে বিজনেস। হ্যালো, হ্যাঁ পুনম বলছেন? আমি বলছি, আমি উদাহরণ দিচ্ছি। হ্যাঁ পুনম বলছেন? হ্যাঁ বলছি। না আপনার কিছু আপনার দেখলাম সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে দেখলাম, আমাকে ডেলিভারিটা দিতে হবে, এই টাকা দাম আছে। এই যে অনলাইনে কথাটা, এটার জন্য তোমাকে কি দিতে হবে? রবির প্রতিকার। তারপর মঙ্গলের ঘরে বসে আছে রবি শুক্র, এটাকে বলে দারিদ্র যোগ। তুমি এখন এক পেজের বাগবাজার থেকে বলছো, তাই তো মা? যদি প্রয়োজন মনে করো, ডেটটা মনে রাখো। দেখো 27 আগস্ট
বৃহস্পতিবার যুক্ত সৌভাগ্য শ্রাবণী রাখি পূর্ণিমা আমার নিজ মন্দিরে যজ্ঞ আছে, তার আগে কোনো একটা চেম্বারে মিট করে নাও, দেখো তোমাকে আমি এই জায়গাটাতে কতটা আমি তুলতে পারি। জয় মা, ভালো থেকো। জয় মা। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো বলে দিই। এবার পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেক মঙ্গলবার হাওড়াতে জাগৃতি চেম্বার, পেয়ে যাচ্ছেন প্রতি বুধবার কালীঘাটে বিধাতা চেম্বার, সোদপুরে পাচ্ছেন প্রতি শুক্রবার রত্নজ্যোতি চেম্বার এবং মা শঙ্করী জুয়েলার্স পাচ্ছেন প্রতি শনিবার মেচেদাতে। এছাড়া রবিবার দিন বেহালা শিলপাড়া। 27শে আগস্টের আগে যারা যোগাযোগ করতে চাইছেন একদমই তাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 20শে আগস্ট বৃহস্পতিবার, আমি এখন লাইভ সরাসরি আছি। পরের বৃহস্পতিবার সামনে আমি এখন মায়ের মন্দিরে যজ্ঞে ব্রত থাকবো। তাই বলি এই সৌভাগ্য রাখি পূর্ণিমায় প্রত্যেকে একটা টিপস দিচ্ছি, লিখে রাখুন, এটা মনে করে করবেন। যারা দাদা বোনকে গিফট দেবে তারা অবশ্যই কিন্তু একটা পেন দেবেন। পেন যে বোন পড়াশোনা করছে একটা পেন দেবেন, পেন সামান্য যে কোনো দামি যে কোনো একটা পেন দেবেন। যারা ভাই যারা দিদিকে রাখি বন্ধন পড়াবে, তারপর দিদিকে যদি কোনো উপহার দেয়, অবশ্যই একটা আলতা সিঁদুর, একটা যে কোনো শাড়ি বা যে কোনো কিছু, আলতা সিঁদুরটা যেমন অবশ্যই থাকে। আর প্রত্যেক বোনেদের উদ্দেশ্যে, দিদিদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেক ভাই এবং দাদাকে রাখি বন্ধনে একটাই এই 2026-এ দেবেন, একটা মানি পার্স, যেটা পকেটে রাখে, মানি পার্স, এইটা দেবেন। দেখবেন আপনার ভাইয়ের মঙ্গল হবে, আপনার দাদার মঙ্গল হবে, আবার যে দাদা যে বোনকে বা দিদিকে দেবেন সেই বোনের এবং দিদির মঙ্গল হবে। কি বললাম, যে দাদা নিজের বোনকে দেবে একটা যেমন পেন দেয় রাখি পূর্ণিমার দিন, আর যে ভাই তার যখন দিদিকে দেবে সেই দিদিকে যেমন অবশ্যই যদি বিবাহ থাকে একটা আলতা সিঁদুর বা যে কোনো একটা শাড়ি, যে কোনো একটা সালোয়ার, যে কোনো একটা যা কিছু বস্ত্র দান করবেন। আর প্রত্যেক বোনেদের দিদিদের উদ্দেশ্যে বলছি, ভাইকে যখন দেবে অতি অবশ্যই একটা মানি পার্স দেবেন। তারপর যা আপনার ইচ্ছা, প্যান্ট শার্ট দিতে পারেন, গয়না দিতে পারেন, যা পারেন দেবেন, মানি পার্স দেবেন। যে মানি পার্সটা দাদা ভাই সারা জীবন ধরে রাখতে পারবে, অর্থনৈতিক ভালো থাকবে। তাই আগামী 27শে আগস্ট বৃহস্পতিবার যুক্ত সৌভাগ্য শ্রাবণী রাখি পূর্ণিমা যোগে বেহালা শিলপাড়া নিজ গৃহ মন্দিরে প্রত্যেককে নাম গোত্র দিয়ে যাদের বাস্তু দোষ আছে অবশ্যই বাস্তু ধুলো বা মাটি নিয়ে আসবেন। যারা বলে ফ্ল্যাটে থাকি ধুলো কোথায় মাটি কোথায় পাবো, শাস্ত্রীজি বাবা গুরুজি কিচ্ছু চিন্তা করবেন না, একটু ধুলো ঝাঁট দিয়ে একটু ধুলো বা একটু চিনির মতো নুনের মতো দুটো ধুলো নিয়ে আসবেন। যারা কিছু গুপ্তভাবে কাজ করাবেন, আপনার ছেলে বা মেয়ে প্রচণ্ড বিব্রত হয়ে গেছে, কথা শুনছে না, উল্টোপাল্টা হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, প্রেম প্রণয় দিকে হয়ে গেছে, বাধা বিঘ্ন চলছে, মানসিক ডিপ্রেশন হয়ে গেছে, নানান দিকে বাধা চলছে, তাদের একটা ফটো নিয়ে আসবেন। যারা ব্যবসার কাজে করাবেন ব্যবসার স্থানে কোনো জিনিস নিয়ে আসবেন, ব্যবসার স্থানে ঝাঁট দিয়ে ধুলো বা মাটি নিয়ে আসবেন ব্যবসার জন্য, বাস্তু এবং ব্যবসার জন্য। যাদের বিদ্যার জন্য বাধা তাদের বিদ্যার জন্য নীল সরস্বতী কবচ দেবো। যাদের কালসর্প দোষ আছে কালসর্প দোষ কাটাবো, যাদের মাঙ্গলিক আছে মাঙ্গলিক দোষ কাটাবো, যাদের ভৌম দোষ আছে ভৌম দোষ কাটাবো, যাদের গুরুচণ্ডাল দোষ আছে রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ কাটাবো। এই যে পূর্ণমা বাগবাড়িতে ফোন করলো, মেষের ঘরে মঙ্গল, মঙ্গলের ঘরে বসে রবি শুক্র, একে বলে পূর্ণ দারিদ্র যোগ। যতই ব্যবসায় ইনভেস্ট করুক কিচ্ছু হবে না দারিদ্র যোগ না কাটালে। তার জন্য দারিদ্র যোগটাকে অবশ্যই কাটাতে হবে, তার জন্য চেম্বার যোগাযোগ করতে। এরপরে বলবেন জানবোটা কি করে, এটা লাখ কোথার কোটি টাকার একটাই প্রশ্ন, কে প্রোগ্রামকে করবে আমার মতো? কোটি টাকার প্রশ্ন হচ্ছে যে শাস্ত্রীজি আপনি তো হরহর করে বলে গেলেন, আমি জানবোটা কি করে। তার জন্য কি করতে হবে, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। নট আমি বলছি না, আমার কাছে আসতে হবে। আমি কখনো নিজের ঢাক নিজে পেটাই না, কারো নিজের পছন্দ মতো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে, যারা জ্যোতিষটা জানে, 5 পাতা হলেও জানে, তাদের কাছে একটা পরামর্শ নেবেন, নাম করে দেবেন। উত্তম শাস্ত্রী বলেছে যান কিচ্ছু হবে না, তখনই বলে হ্যাঁ ঠিকই বলেছেন। আর যদি আমার কাছে আসতে হয় তাহলে আপনাদের মূল্যবান একটা সময় আপনাদেরকে অপচয় করতে বলবো না, একটা টেলিফোনে বুকিংটা করে নেবেন। তারপর তো মূল্যবান সময় একটু দিতেই হবে, কেন আপনি যদি বুকিং না করে চলে আসেন দেবেন আপনাকে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা। আমি এমনও দেখেছি অনেকক্ষণ অনেক ঘন্টা বসে থেকে সে চলে যায়, কষ্ট হয়। তাই আজকের এই অনেক প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছু কথা বললাম, এই কথাগুলো শুধু একটাই বাস্তব আপনাদেরকে তুলে ধরলাম। আর আমার একটা চ্যানেল আছে দেখবেন শ্রী উত্তম শাস্ত্রী, ইউটিউবটা একটু ফলো করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক বিভিন্ন আপনারা তথ্য পাবেন।
আর 27শে আগস্ট ডেটটা মনে রাখুন, সামনের বৃহস্পতিবার 27শে আগস্ট বৃহস্পতিবার যুক্ত সৌভাগ্য রাখি পূর্ণিমা। যে টিপসটা দিলাম ওটা অবশ্যই ভাই বোনের জন্য ওটা করবেন। এত বড় ভাই বোনদের রাখি বন্ধন মেলবন্ধন, এটা সারা বিশ্বের একটা বিরাট, ভারতবর্ষের একটা আমাদের সুনাম ঐতিহ্য একটা আছে। তাই প্রত্যেককে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর যদি প্রয়োজন মনে করেন যে উত্তম শাস্ত্রীকে দেখানোর দরকার আছে বা একটু মিট করার দরকার আছে, একটু সাক্ষাতের দরকার আছে, অলওয়েজ ওয়েলকাম। হাতে সময় নিয়ে আসবেন। আমার যেটুকু কর্তব্য, যেটুকু সময় দেওয়ার দরকার, আপনাদের সেই পরিষেবা অমূল্য সময় আপনাদের জন্য আমি ব্যবহার করে দেবো। যার যা প্রতিকার লাগে আমি ঠিকঠাক তাকে বলে দেবো। প্রত্যেকে ভালো থাকুন, ঈশ্বর মঙ্গল করুক। নম নারায়ণ বিষ্ণাবে নম, নম শ্রীকৃষ্ণায় নম, নম ভগবতে বাসুদেবায় নম, নম গোপালায় নম, নম জয় জগন্নাথ বলরাম সুভদ্রায় নম, জয় মা রাজ রাজেশ্বরী, জয় মা তারা, জয় মা মঙ্গল করো মা। মা তুমি সবারই মঙ্গল করো মা, দেশের দোষের মঙ্গল করো মা। সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজসম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস, চতুর্বর্গ ফলপ্রাপ্তি। জয় মা, জয় মা। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি